গাজায় ইসরায়েলের হামলায় ৮ মাসেরও বেশি সময় পার হতে চলল। এই সময়ের মধ্যে গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর জোট আরব লীগ এরকম বোবাই হয়েছিল বলা চলে। তবে এবার সেই নীরবতা ভেঙে কিছু একটা বলল আরব লীগ। বাহরাইনের মানারাতে অনুষ্ঠিত হয়েছে আরব লীগের সম্মেলন থেকে গাজার ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চল জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই জোটটি। সম্মেলনে জোটের রাষ্ট্রপ্রধানদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সম্মেলন থেকে বৃহস্পতিবার এক বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন 22 দেশের জোট মানামা ঘোষণা থেকে ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনিদের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে আসার আহ্বান জানানো হয়েছে। জোটটির বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধু পিএলওকে স্বীকৃতি দেয়। মূলত গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে পিএলও। দলটিতে ক্ষমতাসীন ফাতাহ মুভমেন্টের আধিপত্য রয়েছে। 1967 সালে আরব যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় দখল করে ইসরায়েল। 2005 সালে গাজা থেকে ইসরায়েলিরা সরে গেলেও এখন জেরুজালেম এবং পশ্চিম তীরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে তারা। ইসরায়েলিরা যেসব ভূখণ্ড ফেরত না দেওয়া, এখন পশ্চিম তীর, জেরুজালেমে এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে, যেই রাষ্ট্রের স্বাধীন রাজধানী হবে জেরুজালেম। তবে দখলদার ইসরায়েল দ্বিরাষ্ট্র নীতি এখনো আর মানছেন না। ফলে গাজা সহ অন্যান্য জায়গা হামাস সহ বেশ কয়েকটি দল কয়েক দশক ধরে অস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। ফিলিস্তিনের বেসামরিক বাসিন্দাদের রক্ষায় প্রথমবারের মতো দেশটি এ ধরনের পদক্ষেপ নিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বলেছে, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস, মারাত্মক ও অস্থিতিশীল পদক্ষেপের জন্য প্রথমবারের মতো নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন, কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনিদের পশ্চিম তীরের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ বেশ পুরনো। গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্র ইহুদিরা আদিবাসীদের বসবাসের ঘরে হামলা করেছে, প্রকাশ্যে দোকান ভাঙচুর করে লুটপাট করেছে। এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে আল জাজিরা। তাতে দেখা যায়, দিন দুপুরে কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারী হাতে কুড়াল ও লোহার পাইপ নিয়ে ফিলিস্তিনিদের উপর হামলার জন্য এগিয়ে যাচ্ছে। তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফিলিস্তিনিদের উপর হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে কানাডা।